আজকে দেখাবো কিভাবে রুটি নরম এবং ফুলকো হবে সেটা। তাহলে চলুন দেখি। তো এর জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেটাকে আমি ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে একটা রুটি দিয়ে দিয়েছি। রুটিটা দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর রুটিটাকে উল্টে দিতে হবে। এভাবে করে খুব কম সময়ে রুটিটাকে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু আপনার রুটিটা ফুলকো হবে এবং নরম হবে। চুলার আঁচটাকে ফুল হাই রাখবেন না, এতে করে রুটি পুড়ে যেতে পারে। আর একেবারে লোতে রেখেও রুটি সেকা যাবে না, সেটাও লক্ষ্য রাখবেন। যদি একেবারে লোতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের রুটিটা শক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মিডিয়াম টু হাই রেখে রুটিটাকে আমি কয়েক সেকেন্ড পর পর উল্টে নিচ্ছি, এতে করে রুটিটা খুব দ্রুত ফুলে যাবে এবং খুব সফট হবে। এই যে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখন আমি রুটিটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি আরও একটা রুটি ভেজে নেব। আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এতে করে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখতে পারবেন। তো এইভাবে করে আমি আবারও একটা রুটি দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা খুব বেশি হাই রাখবেন না, এতে রুটি পুড়ে যেতে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটাকে আপনারা বুঝে তারপর কমিয়ে নেবেন। তো এভাবে উল্টে পাল্টে রুটিগুলো সব ভেজে নেব এভাবে করে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে আর কথা বেশি বলবো না, এখানেই শেষ করে দিচ্ছি। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই রেখে দিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে।